দিনাজপুরের ঘোড়াঘাটে শখের বসে লাগানো গাছে আঙুরের বাম্পার ফলন হয়েছে। বাড়ির টিনের চালার উপরে মাচায় থোকায় থোকায় ঝুলে আছে সবুজ আঙুর, যা নজর কাটছে সকলের। স্বাদ এবং সাইজে কিছুটা পার্থক্য থাকলেও শখের বসে অনেকেই আঙুর দেখতে ভিড় জমাচ্ছেন বাড়িটিতে। নজর কাড়া এই আঙুরের দেখা মিলবে ঘোড়াঘাট পৌর এলাকার রাজবাড়ি আশ্রয়ন প্রকল্পে। সেখানে বসবাস করা রিকশা চালক মইনুল ইসলাম গত 2 বছর আগে 2022 সালে শখের বসে স্থানীয় একটি নার্সারি থেকে একটি আঙুরের চারা নিয়ে এসে বাড়ির কোণে রোপণ করেছিলেন। গত বছর গাছে দেখা মেলে অবিশ্বাস্য আঙুরের। 1 বছর বয়সী গাছ থেকে এসেছিল প্রায় 1 মণ আঙুর। এবছর তার তুলনায় দ্বিগুণ ফল এসেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির বারান্দায় টিনের চালার ওপর থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। টিনের ওপরে বাঁশের মাচা তৈরি করেছেন বাড়ির মালিক। আঙুরের ভারে ঝুলে পড়েছে গাছের লতা। বাজারের তুলনায় গাছটিতে থাকা আঙুরের সাইজ কিছুটা ছোট, স্বাদেও রয়েছে কিছুটা ভিন্নতা। বাড়িতে আঙুরের গাছ দেখতে এবং আঙুর খেতে এসেছিলেন কয়েকজন তরুণ। তারা বলেন, আমাদের এলাকায় আঙুরের এমন ফলন দেখে আমি অবাক। বাজার থেকে যে আঙুর কিনে খাই সেই তুলনায় এই আঙুরের স্বাদ কিছুটা টক, তবে যে পরিমাণ আঙুর ধরেছে শুধু দেখতেই ইচ্ছা করছে। আমি অনেক আঙ্গুর খাইছি, কিন্তু আমি তো কখনো জানি না, আমরা জানি যে ইন্ডিয়ার থেকে আঙ্গুর আসে। আঙ্গুর সাইজ একটু ছোট কিন্তু একটু টক। আঙ্গুর একটু বাজার তুলনায় একটু সাইজ ছোট, একটু টক, তবে আঙ্গুর অনেক পরিমাণ ধরছে। আমরা আশা করি যে এরকম আঙ্গুর গাছটা সচরাচর দেখা যায় না। এই গাছ যদি আমরা লাগাই আরো বেশি বেশি ফল ধরবে, দেখা যাবে গাছ। আঙুর চাষি মইনুল ইসলাম ও তার স্ত্রী জানান, তারা আঙুর বাজারে বিক্রি করবে না, পরিপক্ক হলে সবার মাঝে বিলিয়ে দেবে। আগামীতে বাণিজ্যিকভাবে আঙুর চাষের পরিকল্পনা তাদের। আমি শখ করে আঙুরটা আমি লাগাছি, বাচ্চা কাচ্চারা খাবে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি বিক্রি করব না, আমি হয়তো ফলটা পাকানোর চেষ্টা করব, যে ফলটা কেমন মিষ্টি হয় বা টক হয় আমি দেখবো। আর বছর মনে করো মোটামুটি 1 মণের মতো খাওয়া গেছে। এবার মনে হয় 2 মণের মতো হবে। অনেক লোকজন আসে দেখার জন্য, টুকিটাকি প্যারা খায়। ফল হয়েছে, লোকজন দেখতে আসছে, প্যারা খাচ্ছে, এটা একটা খুশি। এই অঞ্চলের মাটি ফল চাষের জন্য বেশ উপযোগী, তবে লাল মাটিতে আঙুর চাষ অবিশ্বাস্য জানিয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, এই মাটিতে যদি আঙুর চাষে সাফল্য পাওয়া যায় তবে আগামীতে সরকারিভাবে আঙুর চাষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারেরও লক্ষ্য রয়েছে যে মাটিতে যে ফসল ভালো হয় সেখানে সে ফসল চাষের ব্যবস্থা করা। লাল মাটি আঙুর বাম্পার ফলন তাক লাগিয়ে দিয়েছে সকলকে। স্থানীয় মাটিতে অনেকেই শখের বসে আঙুরের চারা রোপণ করলেও ভালো ফলন না হওয়ায় এবং স্বাদে পার্থক্য থাকায় শেষ পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হয়েছে। তবে প্রথম লাল মাটিতে আঙুরের চারা রোপণ করে বাম্পার ফলনের মুখ দেখেছেন রিকশা চালক মইনুল।